মুদি দোকানসহ ১৬টি ব্যবসা খাতে নতুন কর, সাধারণ মানুষের খরচ কি বাড়বে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশের ২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরুল আহমদ চৌধুরী। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছর থেকে ১৬ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট ভ্যাট বা করের আওতায় আনা হবে। ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানে: ১ নম্বর মুদি দোকান, ২ নম্বর তৈরি পোশাক বা কাপড়ের দোকান, ৩ নম্বরে কনফেকশনারি, ৪ নম্বরে কসমেটিকের দোকান, ৫ নম্বরে প্লাস্টিক, সিরামিক, গৃহস্থালীয় পণ্য ও জুতার দোকান, ৬ নম্বর হার্ডওয়্যার পণ্যের দোকান, ৭ নম্বরে ডেকোরেশনের ব্যবসা দোকান, ৮ নম্বরে মোবাইল, এসি, ফ্রিজ, ওভেন, অন্যান্য ইলেকট্রিক পণ্যের দোকান, ৯ নম্বরে পেইন্টিং, হার্ডওয়্যার, স্যানিটারি ব্যবসার দোকান, ১০ নম্বরে টাইলসের দোকান, ১১ নম্বরে টেলিভিশনের দোকান, ১২ নম্বরে রড সিমেন্ট দোকান ও ব্যবসা, ১৩ নম্বর ফার্নিচারের দোকান, ১৪ নম্বরে বিউটি পার্লার, ১৫ নম্বরে মিষ্টির দোকান, ১৬ নম্বরে রেস্টুরেন্ট। সরকার বলেছে এই উদ্যোগের মাধ্যমে কর জাল সম্প্রদায় হবে এবং রাষ্ট্রের আয় আরও বাড়বে। এর ফলে দেশের উন্নয়নে কার্যক্রম আরও বেশি অর্থ ব্যয় করা সম্ভব হবে। তবে সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। নতুন এই করের প্রভাব কি পণ্যের দামের ও সেবা খরচ বাড়িয়ে দেবে? কারণ মুদি দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান ও রেস্টুরেন্ট, বিউটি পার্লার কিংবা ইলেকট্রিকের দোকান, এইসব সাধারণ মানুষের দৈনিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, যদি ব্যবসায়ীরা অতিরিক্ত করের বোঝা পণ্যের দামের উপর যোগ করে দেয়, তাহলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের আয় খরচা আরও বেড়ে যেতে পারে। আপনার মতামত কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে ফলো, সাবস্ক্রাইব দিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ফি আমানিল্লাহ।